হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি আর আজকে দেখছি গাছে ফুলগুলো আছে। আর না হলে এই ফুলগুলো সবাই তুলে নেই ভোরবেলায়, না হলে ভোরবেলায় সবাই হাঁটতে বেরোয় আর একটা ফুলও গাছে থাকে না। আর আজকে দেখো এক গাছ ফুল আছে। কালকেও ভোর ভোর আমার শাশুড়ি মা তুলে রেখেছিল ফুলগুলো, তো সেই জন্য কালকে পুজো করেছি। আর আজকে দেখছি যেহেতু সকালবেলায় উঠে গেছি সবাই, তো সেই জন্য ফুলগুলো রয়েছে। কারণ যদি দেখে যে ঘরের দরজা খোলা আছে, তারা আর ফুল গাছে হাত দেয় না। তো যাই হোক, আমি এখন বাড়ির কাজে যাব, যেহেতু বাসি কাপড়ে ফুলগুলো তুলব না, পরে তুলব। তো দেখো এখানে অপরাজিতা ফুলও আছে। আর এখানটা দেখো মনে হবে যেন কত ঝোড়, কিন্তু কেন জানো, এখানে লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, পুঁই গাছ আছে। আর ওইখানে যে বাগানটা দেখছো আছে লিচু, নারকেল, 2 রকমের আম গাছ আছে, আর সুপুরি গাছ আছে, সুপুরিও ধরেছে, আর কাঁঠাল গাছ আছে। এখানে শুধু ফলের গাছ, বেল গাছ আছে। তো যাই হোক চলো। আর এখানটায় দেখো বেগুন গাছ আছে, একটা বেগুন গাছ আছে, তো কতগুলো বেগুন ধরেছে দেখো। এই একটা খুব ছোট ছোট যদিও, এই যে এখানটাতে আছে, তো এখন ছোট তাই তুলব না, এই যে আছে। আর দেখো এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপেগুলো সব পেকে গিয়েছিল আর এখন আবার ছোট ছোট হয়েছে। যাই হোক চলো, এখন বাড়ির কাজ করব। তো এখন রুমের মধ্যে যাই। তুই একা একাই চাটা খেলছো, আমাকে দে। ও, তো দেখো এই যে আমাদের জন্য চা করেছে। তো আমি ব্রাশ করছিলাম, তো তখন ও চা করেছে। আর ওর দাদা এই যে টিউশনে যাবে। তো চলো চাটাকে খেয়ে নি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তোমার দাদাভাই বলছে আমি খাওয়া দাওয়া করে দোকান যাব, কারণ আজকেও একটু যেতে দেরি হবে। তো সেই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, তো আমি এখন পেঁয়াজই বানাবো। তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এখন আমি এই সবজি কাটবো। তো আজকেও একটা ইঁচড় পেড়ে দিয়েছে গাছ থেকে, কারণ যেহেতু কালকে ছোটো ইঁচড়টা রেখেছিলাম আর বড়োটা মাসিমণিদের বাড়িতে দিয়ে দিয়েছিলাম, তো আজকে সেই জন্য একটা পেড়েছি। কালকে রান্নাটা নাকি খুব সুন্দর হয়েছে, তাই আমার মেয়ে বলছে আজকেও বানাও, আজকেও খাবো। তো আবার কুঁদরি পেড়েছি গাছ থেকে, গাছে কুঁদরি হয়েছিল সাইডে, তো কুঁদরি পেড়েছি। আর দেখি কি কি রান্না হয়। আর এই ছেলে মেয়ে খেতে বসেছে এখানে। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপর আসছি। অর্ধেক সবজি কেটেছি, কুঁদরি আলু ভাজা, আমের চাটনি আর ইঁচড়ের তরকারি। তো এখন আবার জমির দিকে যাব, দেখি কি আনা যায়। তো চলো এখন জমির দিকে যাব, কয়েকটা কাঁচকলা পেড়ে আনবো আর একটু শাক আনবো। তো চলো কাস্তেটা নিই। এই যে কাস্তে নিয়ে নিয়েছি। তো চলো চলো কালকের মতো আজকে আবার বেরিয়েছি, জমির দিকে যাব। তো এই যে আমার আগে দেখছো কোমরে ঝুড়ি নিয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে আমার বরের মেজো বৌদি, মানে আমার মেজো যা। তো ওদেরই জমিতে কলমি শাক হয়েছে, তো আমাকে বলল যে চলো কলমি শাক দেবো, আজকে আর পাট শাক খেতে হবে না। তো আমি বললাম ঠিক আছে চলো, তো সেই জন্যই আসলাম ওদের জমি। কোনখানের জমিতে? ও, এসে কাঁচকলাগুলো পারবো তাহলে। দমে ঘাস হয়ে গেছে। কেস্তাটা দেবো। তো দেখো এগুলো হচ্ছে দিদিদের কলমি শাক, আর এখানটা আছে পাট শাক।
আর এখানে সামনে দেখো ঠাকুর আছে, সন্ন্যাসী ঠাকুর। যত ডাকবো ওরা তত ডাকবে, কু কু। আর বন্ধ করবো দি। কয়েকটা কাঁচকলা পেড়ে নি, তো চলো উড়িয়ে নি। পড়েছে, হ্যাঁ কুড়ে নিন। আর কিছু লিবার মতো একটা না দুটো আছে না, যে বড় হয়েছে এটা পোকা হয়ে গেছে না গো। এইটা আর বাকিগুলো সব ছোট ছোট। এই একটা পোকা দেখাচ্ছে। জমিতে সবজি হলে তার কত শান্তি। কটা কাঁচকলা নেবেন? চারটায় দিয়ে যেতে হবে। মশালে আর মায়ের জন্য নিয়ে যাবো দুটো। এই যে সবজি কেটে নিয়েছি আর রান্না করব। একদিকে ভাত চাপিয়েও দিয়েছি। তো আগে মুড়িটা খেয়ে নেব, কারণ সকাল থেকে কোনো খাবার খাওয়া হয়নি। আর মেয়ে আজকে স্নান করে পুজো করে দিয়েছে। দেখো মেয়ের পরীক্ষা, তাই মেয়ে এখন স্কুলে যাচ্ছে। স্ট্যান্ডটা তোল। কার জন্য? ঝিলিক আসবে? তাহলে একটু পরে যাবি নাকি? ও, ভালো করে পরীক্ষা দিবি। হ্যাঁ, আর হচ্ছে যে আমি রান্নাঘরে যাচ্ছি, তরকারিটা বসানো আছে। হ্যাঁ, তো চলো আমি রান্নাটা করি। তো দেখো রান্না আমার প্রায় কমপ্লিট। এখানে এঁচোড়ের তরকারিটা হচ্ছে। এখানে এটা আছে চাটনি, এটা আছে কুন্তি আলু ভাজা, এটা আছে শাক ভাজা, আর এখানে আছে ডাল, আর এই যে ভাত হয়ে গেছে। আর এখন হচ্ছে এঁচোড়ের তরকারিটা। তাহলে রান্না প্রায় কমপ্লিট। তো এবারে যাব আমি কলপাড়ে। অনেক বাসন তো আছে, রান্নার বাসন আছে, উপরন্ত কাঁচা ধোয়ার আছে। কারণ সকালে আজকে কাঁচা ধোয়া করে স্নান করিনি, আর এখন স্নান করব, কারণ মেয়ে পুজো করে দিয়েছিল। তো সেই জন্য আজকে স্নান আর করা হয়নি। ভাবলাম আগে রান্নাটাই করে নিই। বাসি কাপড় চোপড় ধুয়ে আর রান্না করছিলাম। তো যাই হোক, এখন এরপর আমি এই গ্যাসটা মুছে নিয়ে তারপর যেয়ে বাসনগুলো ধোবো আর কাঁচা ধোয়া করবো। এই যে কাপড় চোপড়গুলো ভেজানো আছে, এগুলো এখন কাচবো। দেখো এই স্নান করে আর জামা কাপড়গুলো সব নিলাম। 2 বালতি কাপড় কেচেছি আজকে। প্রতিদিন এত কাচি, তবু যে কী করে জামা কাপড় এত হয়ে যায় আমি বুঝতেই পারিনি। মানে ছেলে মেয়ে স্কুলে যাবে, তার ড্রেস, টিউশনি যাবে, সকালে এক সেট পরে যাবে, খুলে ফেলে দেবে, আবার বিকেলে যাবে, খুলে ফেলে দেবে। সাইকেলে যায়, গরম লাগে, ঘাম দেয়, তো ব্যাস হয়ে গেল। বুঝছো কতগুলো জামা প্যান্টের সেট। আবার ওই ধারে মিলেছি, আবার এখানেও মেলা আছে। দেখছো যেখানে যেখানে মানে তার খাটানো যায়, কোনো জায়গাটা খালি নেই। যাই হোক, প্রচণ্ড রোদ। চলো বাড়ির মধ্যে যাই।
আর ছেলে এখানে টিভি দেখছে। এ কই রে, তুই স্নান করবি নি? হ্যাঁ, যা চলে যা। দেখো আজকে ভিজা চুলটাতেই শুয়ে পড়েছি, এত ঘুম পাচ্ছে স্নান করার পর যে কি বলবো। তাই মেঝেটাতেই বালিশ নিয়ে শুয়ে পড়েছি। তো দেখো তোমার দাদাভাই আজকে আমাকে ঘর থেকেই ভর্তি দুপুরবেলায় বার করে দিল। এখন বাজে প্রায় 2টোর মতো। না গো, আসলে আমার ভেজা চুল, তো সেই জন্য আমাকে বলল যে তুমি আগে চুলটা শুকনো করবে যাও, তারপর। তো আমি বললাম না, আমি তো এখনও ভাত খাইনি বা কাউকে খেতেও এখনও দিইনি, তো এখন আমি খেতে দেবো, তো তখন কি চুলটা শুকনো হয়ে যাবে অনেকটাই। সে শুনবে না, সে বলছে রোদে একটু দাঁড়িয়ে চুলটা শুকনো করো, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্যই বললাম যে আমাকে দুপুরবেলায় ঘর থেকে বের করে দিয়েছে। আমাকে বের করে কেন দেবে? আর আমাদের মধ্যে এমন কোনো ঝগড়াঝাটি হয় না যে আমার ঘর থেকে বের করে দেবে। আর বাইরে রোদ দেখেছো, প্রচণ্ড রোদ। তো চলো এরপর আর রোদ থেকে চলে এসেছি চুল শুকনো করে, আর এখন এরপর খেতে দেবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে, বলো তো আরও খিদে পাবে না? তো চলো আগে খেতে দিয়ে দিই, তারপর আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও করে নিই, তারপর বেরোবো। দেখো এখন বেরিয়ে গেছি, আর আমি একাই যাচ্ছিলাম, তোমার দাদাভাই আর আমি। তো তোমার দাদাভাই বললো আমার তো কাজ আছে, আমি তো তোমাকে নামিয়ে দিয়ে দোকানে চলে যাব। তো তাহলে ভাবলাম যে আমি একা একা কেনাকাটা করব, আমাকে একা যেতে একদম ভালো লাগে না। তো সেই জন্য মেয়েকে নিলাম সাথে। মেয়েও যেতে চাইছিল না, তো বললাম যে আমি একা যাব, বলতে আবার মেয়ে বেরিয়েছে। তো মা মেয়ে এখন যাচ্ছি। তো দেখো আমি এখন চলে এসেছি দোকানে, আর তোমার দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তো আমি এখানে কেনাকাটা করব, আমি নিজেই পছন্দ করে নেব। এইটা নাও, যেটা নিয়ে আছো সেটা নাও, এটা। কেনাকাটা হয়ে গেছে, আমি বিলও পে করে দিয়েছি, তো এরপর বাড়ি যাব। দেখো কেনাকাটা হয়ে গেছে, তো এখন টোটো করে বাড়ি যাচ্ছি আমি আর মেয়ে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই